বসে থাকেন, আপনার একটু লজ্জা হয় না? এই সংবিধান তরুণ ছাত্র জনতার বাংলাদেশে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আপনার তো স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত, কেন পদত্যাগ চাইতে হবে? এই সংবিধানের প্রতি আমরা লাল কার্ড প্রদর্শন করছি। এই মুজিববাদী সংবিধান, বাকশালী সংবিধান, ফ্যাসিবাদের সংবিধান, সময় নাই, একটু মমতা নাই এই জনগণের জন্য। বসে বসে চেয়ারে টাকা গোনেন, পদে বসে বসে জনগণের টাকা আত্মসাৎ করেন, অথচ জনগণের জন্য একটা কথাও বলবেন না। আপনি ওখানে বসে থাকেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার তো স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত, কেন পদত্যাগ চাইতে হবে? আপনি স্বৈরাচারী দোসরের একজন, এই দোসরের একজনকে আমরা এক্ষুনি পদত্যাগ করতে বলছি, আপনি এক্ষুনি পদত্যাগ করবেন। কোনো জটিলতা হবে না, কারণ এখন বিপ্লবী সরকার গঠিত হয়েছে, সংবিধান মেনে হয়নি, অতএব উনি পদত্যাগ করলে কোনো সমস্যা হবে না। সংবিধান, আমি ডক্টর সলিমুল্লাহ খানকে বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট দেখতে চাই। সংবিধান আমার ভাইয়ের রক্ত, রক্ত। বাংলাদেশে গত 15 বছর ধরে আওয়ামী ফ্যাসিজমকে এই সংবিধান ক্রমান্বয়ে শক্তিশালী করেছে। সুতরাং এই সংবিধান, নতুন বাংলাদেশ, আমাদের তরুণ ছাত্র জনতার বাংলাদেশে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে এই সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান তৈরি এবং রচনা করার জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সংবিধান ফ্যাসিজমের সংবিধান, এই সংবিধান বাংলাদেশের মানুষের মুক্তি কেড়ে নিয়েছে, ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করেছে এবং এই সংবিধানে বাংলাদেশের মানুষের কোনো পর্যাপ্ত গণতান্ত্রিক কোনো ব্যবস্থার সুযোগ রাখা হয় নাই, গণভোটের এখানে কোনো সুযোগ নেই। সুতরাং অবিলম্বে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং এই সংবিধানের প্রতি আমরা লাল কার্ড প্রদর্শন করছি। গণবিরোধী সংবিধান, লাল কার্ড, লাল কার্ড। বাকশালী সংবিধান, লাল কার্ড, লাল কার্ড। ফ্যাসিবাদের সংবিধান, লাল কার্ড, লাল কার্ড। শহীদের রক্ত নির্মুক্তের রক্ত, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।